দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমরা মশলাটা ছড়িয়ে দেব। দেখুন আমি মশলাটা মিক্স করে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, অরিত্র কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুসমুসে মজাদার টেস্টি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো চানাচুর ভাজা। এই চানাচুর ভাজা কম বেশি আমরা পছন্দ করি। যেটা আমরা দোকান থেকে কিনে খাই সেটা বেশিরভাগই স্বাস্থ্যসম্মত থাকে না। তাই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে যাতে আমরা এই চানাচুর ভাজা তৈরি করতে পারি সেটা আমি আপনাদের দেখাবো। এই চানাচুর ভাজা তৈরি করতে গেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যার সম্মুখীন যাতে না হই সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এটি তৈরি করার জন্য আমি নিয়েছি বেসন, ম্যাগি মশলা, কাজু বাদাম, কিশমিশ, কারি পাতা, সর্ষের তেল, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, সাদা লবণ, কাঁচা বাদাম, রসুন, জিরা, ভিজানো বুট। প্রথমে আমি চানাচুর ভাজার জন্য ঝুরি ভাজা করে নেব, সেজন্য ব্যাটার তৈরি করে নেব। আমি এই চানাচুর ভাজার ঝুরি ভাজার জন্য ব্যাটার তৈরি করার জন্য আমি এই বেসন নিয়েছি 1 বাটি, সাদা লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ। এবার আমি এই উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তারপর আমি একটু চালনি দিয়ে চেলে নেব। এই বেসনগুলো চেলে দলাগুলো ভেঙে দিতে হবে, আর এর ভিতরে যদি কোনো নোংরা থাকে সেটি বেরিয়ে আসবে, আর ঝুরি ভাজার সময় কোনো প্রবলেম হবে না। এগুলো যদি আমরা দেই তাহলে আমরা ঝুরি ভাজার সময় গোটা গোটা বেরোবে, তার জন্য এগুলো আমরা ফেলে দেব। এবার আমরা অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প জল দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে। এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ঝুরি ভাজাগুলো ভালো হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা না ভাব না থাকে। আর দেখুন আমি এইরকম ব্যাটারটা তৈরি করেছি, যেন বেশি পাতলা না হয়ে যায়, যেন বেশি ঘন না হয়। এই দেখুন ঠিক এভাবেই করতে হবে, তাহলে আপনাদের চানাচুর ভাজার ঝুরি ভাজাগুলো খুব সুন্দর হবে। আমাদের ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। বন্ধুরা, আমি চানাচুর ভাজার ঝুরি ভাজা তৈরি করার জন্য এই পাউডারের কৌটোটা নিয়েছি। এই পাউডারের কৌটো কম বেশি সবার ঘরেই থাকে, তাই আমি এই কৌটোটা নিয়েছি, কারণ এই কৌটোতে ঝুরি ভাজার জন্য খুব সহজ হয়। কারণ এই যে ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো বাড়ানো এবং কমানো যায়, আপনারা মোটা এবং চিকন করতে পারবেন এর দ্বারা, তাই আমি এই কৌটোটা নিয়েছি। আর যদি এই কৌটা আপনাদের ঘরে না থাকে তাহলে এই জলের বোতল অবশ্যই থাকবে। আপনারা এই বোতলের মুখে গরম লোহা দিয়ে আপনারা ছিদ্র করে এই ঝুরি ভাজা তৈরি করতে পারবেন। এবার আমি এই ব্যাটারটা এই কৌটায় ঢেলে নেব। দেখুন একদম হাত লাগানো লাগছে না, এমনিতেই চলে যাচ্ছে কৌটার মধ্যে। দেখুন কি সুন্দর সহজে চলে যাচ্ছে। এর থেকে সহজ পদ্ধতি আর হয় না, তাই আমি এই পদ্ধতিটাই ব্যবহার করেছি। আমরা অল্প ব্যাটার রেখে দিয়েছি, এভাবে
আটকে দিতে হবে। এই দেখুন একদম আটকে গেছে। আমরা ঝুরি ভাজার জন্য চুলার আঁচটা ধরিয়ে দেব। ঝুরি ভাজা করার জন্য আমরা তেল দিয়ে দেব কড়াইতে। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ঝুরি ভাজাটা দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর করছে। এটা লাল লাল করে ভেজে নিতে হবে। ঝুরি ভাজাটা লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমরা আবার দিয়ে দেব। উল্টে দিতে হবে। আমাদের এটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন ঝুরি ভাজাগুলো কি সুন্দর হচ্ছে। আবার ঝুরি ভাজা দিয়ে দেবো। আবার দিয়ে দেবো আমরা। দেখুন কি সুন্দর হয়েছে, একদম আটকে আটকে রয়েছে। এভাবে আমরা এক এক করে সব ঝুরি ভাজাগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে একটু মুসমুসে ভালো হয়, খেতে ভালো লাগে। দেখুন আমি কতগুলো ঝুরি ভাজা করে নিয়েছি। আমরা সব ঝুরি ভাজাগুলো ভেজে নিয়েছি, এবার আমরা বুন্দিয়াগুলো ভেজে নেব। এই দেখুন আমি যে ব্যাটারটুকু রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, অল্প জল দিয়ে। এই দেখুন, আর এটা আমি সবুজ কালার করেছি, এটা সিম পাতার রস দিয়েছি, আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন। এবার আমি বুন্দিগুলো ভেজে নেব। এই দেখুন দেখুন কি সুন্দর হচ্ছে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন বুন্দিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমরা সবুজ কালারের বুন্দিগুলো দিয়ে দেব।
আমাদের সবুজ বুন্দি গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমরা চিড়ে ভাজার জন্য ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি। এভাবে ভাজলে তুলতে সুবিধা হয়। আমাদের চিড়ে ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমরা বাদাম ভাজার জন্য এই ঝাঁঝরিটা নিয়ে নিয়েছি। আমাদের বাদাম ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই বুটটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, আমি এটা ছেঁকে কাপড় দিয়ে মুছে নিয়েছি, নাহলে তেলের মধ্যে দিলে পরে এটা ছিটে আসতে পারে গায়ে। আর এটা তেলের মধ্যে দিলে ফোটে, তাই আমরা এটা দিয়ে ঢেকে দেব। আমরা এটা ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নেব। আমাদের বুটগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার আমি কাজু বাদামটা ভেজে নেব। একটু লাল লাল হলেই তুলে দেবো। এই দেখুন, কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, বেশি পোড়ানো যাবে না। এগুলো কিশমিশ, আমি এবার এগুলো ভাজা দিয়ে দেব। এগুলো রসুন আমি থেতো করে নিয়েছি, এগুলো থেতো করে নিতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে, আস্ত ভাজা ভালো হবে না। এটা লাল লাল করে ভাজতে হবে, যেন নরম না থাকে, একদম শক্ত হয়ে যায় কিন্তু পুড়ে না যায়। পুড়ে গেলে তিতো লাগবে। এটা চানাচুরের খুব সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদ আসে। আমাদের রসুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন, এরকম ভেজে নিয়েছি। এই যে কারি পাতা, এটা আমি এখন ভেজে ভাজবো। এগুলো ভাজা হলেও সবুজ কালারই থাকে, তাই বেশি ভাজার দরকার নেই, তুলে নিতে হবে। আমাদের কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি সবকিছু ভেজে নিয়েছি। আমি কাজু কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা ছাড়াও হবে। এবার আমি এটাকে চানাচুরকে মাখানোর জন্য মশলা তৈরি করে নেব। আমরা মশলা তৈরি করার জন্য বাটিটা নিয়ে নিয়েছি। বিট লবণ দিয়ে দেব। এটা পরিমাণ অনুযায়ী দিতে হবে, যতটা চানাচুর হবে ততটা। শুকনো লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা চানাচুরের অন্যরকম একটা স্বাদের মাত্রা এনে দেবে। আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কিরকম একটা স্বাদ এতে আসে। আমরা এই ম্যাগি মশলাটা দিয়ে দেব। এবার মিক্স করে নেব। এবার আমরা এই কারি পাতার ডাটাগুলো ছাড়িয়ে নেব। এই যে আমি রসুনগুলো ভেজে নিয়েছি, এগুলো হালকা গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে ভেঙে। এগুলো একদম শক্ত হয়ে গেছে, এই দেখুন, এটা ভেঙে দিতে হবে, একদম মুচমুচে হয়ে গেছে। এবার আমরা মশলাটা ছড়িয়ে দেব।
এবার আমরা মিক্স করে নেব। ভালো করে মশলার সঙ্গে মিক্স করতে হবে। আবার মশলা দিয়ে দেব। আমরা সবটুকু মশলা দিয়ে দিয়েছি। দেখুন আমাদের এক বাটি বেসনে কতটা চানাচুর তৈরি হয়েছে। আপনারা যদি দোকানে কিনতে যান তাহলে এই এতগুলো চানাচুর কতগুলো টাকা নিয়ে নেবে। দেখুন কি সুন্দর হয়েছে, আওয়াজেই আপনারা বুঝতে পারছেন যেগুলো কিরকম মুচমুচে হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগবে। ম্যাগি মশলা আর রসুন ভাজা যে একটা স্বাদ, সেই স্বাদটা অতুলনীয়। দেখুন আমি মশলাটা মিক্স করে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। এরকম ভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।